বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দূতাবাস কোপেনহেগেন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব তন্ময় মজুমদার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি সবাইকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1931 সনের যেসব মুক্তিযোদ্ধারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দিয়ে গেছে একটি লাল সবুজের পতাকা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই সব বীর সৈনিকদের, বীর মুক্তিযোদ্ধাদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1931 সালে যেসব মা বোনেরা তাদের সংগ্রাম হানি করে আমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2024 জুলাই পর্যন্ত যেসব মানুষ বাংলাদেশের অধিকার আদায়ের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, সবাইকে আমি আজকে এই স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি। 1931 সনের 25 মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী আমাদের নিজস্ব বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হিসেবে কর্মরত ছিলেন। ওনার কর্মস্থল ছিল চট্টগ্রামে। তখন তিনি সবাই সাথে নিয়ে ওনার সব বাঙালি অফিসার এবং ওইখানকার তাদের যে বাংলাদেশি যারা যাদের সাথে ওনার যোগাযোগ ছিল সবাইকে সমন্বয় করে স্বাধীনতার ঘোষণা দিয়ে ওই মাস্ট রিভল বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটা হল বাংলাদেশের ইতিহাস। এবং আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য আমাদের অগ্রজরা মুক্তিযুদ্ধ করেছিল, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, স্বাধীনতার 55 বছর পরেও আমরা সেই আকাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যেখানে থাকবে মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার, মানুষের লেখনের অধিকার, চলাফেরার অধিকার, চাকরি পাওয়ার অধিকার এবং মানুষের সার্বিক মৌলিক অধিকার। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন নেতৃত্ব সেই শুরু থেকে সেই বাংলাদেশ আকাঙ্ক্ষাকে দুলিশ্বাস করে দিয়েছিল। শেখ মুজিব, যে মুজিব স্বাধীনতার ঘোষণার কথা দেওয়ার কথা ছিল, সেই মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের সাথে আঘাত করে পাকিস্তান চলে গিয়েছিল এবং সেখান থেকে এসে বাংলাদেশের সাথে ক্ষমতা দখল করে নিয়েছিল। এবং 75 পর্যন্ত বাংলাদেশের যত ধরনের অন্যায়, অবিচার, রক্ষী বাহিনী, গুম, খুন তখন শেখ মুজিব শুরু করেছিল। এবং 75-এর পর পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977-এর 7 নভেম্বর আবার বাংলাদেশের ক্ষমতা আসেন। ওনাকে চক্রান্তকারীরা বেশি দিন ক্ষমতা থাকতে দেননি। তারই ধারাবাহিকতায় 1981 সনে 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শাহাদত বরণ করতে হয়েছিল। আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তৎকালীন
স্বৈর শাসক এরশাদ ক্ষমতা একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বছর সংগ্রাম করে আবার বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সেই গণতন্ত্র আবার দীর্ঘদিন আপনার সুরক্ষিত হয়নি। চক্রান্তকারীরা আবার সেই ভারতের তাবেদার দালাল এবং 1971 সনের পরাজিত শক্তি জামাত শিবির আঘাত করে 96 সালে আবার সেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। সাথী বন্ধুরা আমার, কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আপনারা দেখেছেন বিগত 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের অবস্থা কেমন ছিল। গুম, খুন, হত্যা, জুলুম, বাংলাদেশের টাকা পাচার করা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা, রাতের ভোট দিনে করা, মানুষকে মানুষ নামা করা। এই ভারতীয় দাবদার ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল। আবার সেই দীর্ঘ 17 বছর জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে ছাত্র জনতা, আপামর জনতা আবার এই খুনি হাসিনাকে উৎখাত করে ভারতের মাল আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সাথী বন্ধুরা, আজকে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতা এসেছিল। ওনার প্রায় 2 বছর ছিল। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সারা বিশ্বের কাছে স্বীকৃত একটি নির্বাচনের মাধ্যমে বাংলার লুথার কিং জননেতা জনাব তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে। উনি দীর্ঘ 17টি বছর প্রবাস জীবনে থাকতে হয়েছে উনাকে সেই বাংলাদেশের চক্রান্তকারীরা, দুশ্মনেরা নির্যাতন করে ওনাকে পঙ্গু করে দিয়েছিল। ওনাকে বাধ্য করা হয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যাবার জন্য, দেশের বাইরে চলে যাবার জন্য। এবং তিনি দীর্ঘ 17টি বছর প্রবাস জীবনে থেকে প্রতিটি মুহূর্তে বাংলাদেশকে কিভাবে একটি গণতান্ত্রিক, একটি মানুষের ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, মানুষের মৌলিক অধিকার ফিরে নেওয়া যায় সেই করেছিল। আল্লাহর অশেষ রহমতে উনি আবার 25শে ডিসেম্বর বাংলাদেশে বেরিয়ে এসেছেন। আর সে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। লুথার কিং বলেছিল যেভাবে আই হ্যাভ এ প্ল্যান, উনি একটা প্ল্যান নিয়ে আসছে এবং উনি ওনার দলকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতা নিয়ে এসেছেন। আপনারা জানেন আমিও বাংলাদেশে গিয়েছিলাম। সেই আজকে আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস হয়েছে। উনি প্রথম দিন এসে ওনার জন্য যে ক্ষমতার চেয়ারটা রেখেছিলেন, উনি ক্ষমতার চেয়ারটা ফেলে দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন উনি ক্ষমতা না। উনি বলেছেন আমি ক্ষমতা চাই না, আমি সমতা চাই। উনি ওই দিন থেকে আপনারা জানেন বাংলাদেশে যদি কোনো প্রধানমন্ত্রী হয় তার পিছনে থাকে তার বাবা, তার মা, তার সাবেক রাষ্ট্রপতি, তার দলের প্রধানদের ছবি। উনি সব ছবি ফেলে দিয়ে একজন মুসলিম রাষ্ট্রনায়ক হিসাবে উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমার ক্যালিগ্রাফি উনার পিছনে লাগিয়ে দিয়েছেন, সব ছবি উনি উঠিয়ে দিয়েছেন। উনি এসে বলেছিলেন আমি একটি ন্যায় এবং মদিনার আদলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থায় একটা সমাজ গঠন করব। উনি আমাদের সরকার গত 18 তারিখে শপথ নিয়েছে, আজকে প্রায় 2 মাসের মতো হলো। এর ভিতরে অনেকগুলা আইন পাশ হয়েছে। আপনারা জানেন জুলাই যে সনদ, এই সনদ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ধরনের এখানে গোজামিল আছে। যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয় তখন বিএনপির অনেকগুলা নোট অফ ডিসেন্ট ছিল, অনেকগুলা আপনার ক্লসের ব্যাপারে তাদের ছিল, সেগুলা ছিল। তারা বলেছিল যে সরকার গঠন করবে আমরা পার্লামেন্টে গিয়ে
আমরা এগুলা ঠিক করব। কিন্তু আজকে জুলাই সনদের নামে আমাদের যারা বিরোধী দল হয়ে আসছেন, তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। তারেক রহমানের সরকার সেই বিতাড়িত প্রেসিডেন্ট আওয়ামী মুজিববাদ সরকারকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিয়েছেন সংসদে আইন করে। কারণ অনেকে আজকে বলে যে এটা একটা আদর্শ। জার্মানের নাৎসিবাদ একটা আদর্শ ছিল, আপনার স্পেনের বুস্তুস্তাবাদ একটা আদর্শ ছিল। এরকম যে আদর্শ মানুষকে গুম করে, যে আদর্শ মানুষকে খুন করে, যে আদর্শ রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারে না, যে আদর্শ একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে আরেকটা দেশের তাওয়াদারি করে, যে আদর্শের কারণে আমার দেশের মানুষের সীমান্তে ফাঁকির মতো গুলি করে মেরে, যে আদর্শের কারণে আমাদের দেশের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, যে আদর্শের কারণে আমাদের দেশের মানুষ ভোট দিতে পারে না, যে আদর্শের কারণে আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা থাকে না, সে আদর্শ বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। সেই জন্য তারেক রহমানের সরকার এবং পার্লামেন্টে সবার সর্বসম্মতিক্রমে আইন করে এই আওয়ামী ফ্যাসিস্ট মুজিববাদের আওয়ামী সরকার আওয়ামী সকল ধরনের রাজনীতি বন্ধ করে দিয়েছে। তার সাথে সাথে আরো একটি আইন করেছে। আপনারা জানেন যে আমরা সবাই বলি 1971 সনে আমাদের কোন কোন দলের কি কি ভূমিকা ছিল, আসলে রাজাকার কারা ছিল, এবং সেই রাজাকারের একটা ফয়সালা উনি করে দিয়েছেন। উনি যার যে তিনটি স্বীকৃত দল মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং জামাত ইসলাম, যারা 1971 সনে রাজাকারের ভূমিকা ছিল, তাদের নাম সংবিধানে আইন করে তাদের রাজাকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সাথীয় বন্ধুরা আমার, আজকে উনি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন যে বাংলাদেশের প্রান্তিক জনগণকে উনি কৃষি কার্ড দিবেন, উনি ফ্যামিলি কার্ড দিবেন, বাংলাদেশের কৃষকদের জন্য খাল খনন করবেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নতি করবেন, শিক্ষা ব্যবস্থা উন্নতি করবেন, বাংলাদেশের যে যানজট নিরসন করবেন। আজকে আপনারা জানেন ঢাকা শহর সমস্ত শহরগুলোতে মানুষ ফুটপাতে দোকান দিয়ে এবং বাংলাদেশের মানুষ হাঁটতে পারে না, যানজট লেগেই থাকে। উনি যানজট ইতিমধ্যে শুরু করে দিয়েছেন যানজট নিরসন করার জন্য। উনি প্রতিটি ধর্মের মুয়াজ্জিন, ইমাম এবং বুদ্ধিস্টদের ভিক্ষু, খ্রিস্টানদের পাদ্রী, হিন্দুদের পুরোহিত, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের জন্য সর্বপ্রথম বেতন ভাতা চালু করেছেন। এবং ওনার এই সাফল্য দেখে, ওনার কাজের উন্নতি দেখে আজকে জামাত, যারা মানুষকে ধর্ম ব্যবসা করে বেড়াতো, যারা জান্নাতে টিকিট বিক্রি করত, তারা যারা মিথ্যা বলতো, তারা কেমন মিথ্যাবাদী আপনারা একটা ঘটনা বলি। এই গত রমজানে চায়না বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা আমাদের বাংলাদেশের মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী দিয়েছিল। যেহেতু এটা জামাতের আমিরের নির্বাচনী এলাকায় হয়েছিল, সেখানে তো উনাকে বলছে আমরা আপনিও থাকেন, যেহেতু আপনি লোকাল এমপি। তারা ওই চায়নার ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রীগুলা চাইনিজ গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু জামাত বলছে তারা দিয়েছে বলে তারা চালিয়ে দিয়েছে, তারা প্রচার করেছে। যখন চাইনিজ এম্বাসি থেকে যখন প্রতিবাদ করা হলো, তখন তারা দুঃখ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক, আজকে ইসলামী ব্যাংক নিয়ে অনেক কথা হচ্ছে। ইসলামী ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা ইসলাম নিয়ে গেছে, বাংলাদেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে। অথচ বিগত 17 বছরে
এই জামাতের লোকেরা ইসলামী ব্যাংকের আপনার সফলে বহাল তবিয়তে ছিল এবং তারা এই টাকা পাচার করার জন্য ইসলামকে সাহায্য করেছিল। এটা হলো বাস্তবতা। তারা যখন যে আসে তার সাথে সেই পাত্র ধারণ করে। এই জামাত 1947 ছিল ব্রিটিশদের সাথে, 1971 সালে ছিল পাকিস্তানিদের সাথে, 1986 সালে ছিল সুরাসার এরশাদের সাথে, 1991 সালে আবার আমাদের সাথে ছিল, আবার 1996 সালে ছিল আপনার এই আওয়ামী লীগের সাথে, আবার এখন তারা এনসিপির সাথে। কারণ তারা কোথাও তাদের কোনো স্থিরতা নাই। তারা শুধু বাংলাদেশের কিভাবে মানুষকে ক্ষমতা আসবে এই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আজকে তারা হুঙ্কার টুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের দোষদের সাথে তারা আঘাত করে এবং কিছু ছাত্র যারা জুলাই অভ্যুত্থানে তাদের অবদান ছিল আমরা অবশ্যই স্বীকার করি। তারাও যখন উপদেষ্টা ছিল তারা হাজার হাজার টাকা আইন ভঙ্গ করে তাদের এলাকায় 400-500 এক এক উপজেলার 400-500 কোটি টাকা আপনার বরাদ্দ নিয়ে গেছে। তারা বৈষম্যের কথা বলে তারা সেই বৈষম্য লঙ্ঘন করেছে। তারা যাদের কাছে কিছুই ছিল না তাদের কাছে আজকে বাড়ি গাড়ি শত শত কোটি টাকার মালিক হয়েছে। তারা সহ আজকে বিএনপি গভর্নমেন্টকে তারা হুঙ্কার দেয়, তারা আন্দোলন করবে, আবার একটা জুলাই গঠন করবে, আর একটা করবে। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তারেক রহমান বিএনপি গঙ্গার জলে ভাসে আসে নাই, তাদের শিকড় অত্যন্ত গভীর। বাংলাদেশের 12 কোটি মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে। আজকে আপনারা দেখেন মাত্র 2 মাস বয়স, 2 মাস বয়সে তারা কিভাবে একটা সরকার 2 মাস তাদের এখনো বন্টন হয় নাই, মন্ত্রণালয় ঠিক মতো বন্টন হয় নাই, সচিবালয় ভাগ করা হয় নাই, তাদের হয় নাই। তারা পার্লামেন্টে যায় এবং সেখান থেকে তারা পিছনে বসে ষড়যন্ত্র করছে তাদের চিরাচরিত নিয়ম অনুসারে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে এই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করে আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ তারেক রহমান ইতিমধ্যে যে রাজনীতি শুরু করে দিয়েছে, আপনাদের আর কোনো রাজনীতি নাই। উনি প্রধানমন্ত্রী হয়ে আজকে বাংলাদেশে কোথাও কোনো ব্যক্তিগতভাবে প্রটোকল নেন নাই। উনি ওনার মন্ত্রীদেরকে বলে দিয়েছেন 180 দিনের জন্য আমি করলাম, সময় দিলাম, আপনাদের কাজের প্রতি আমি মূল্যায়ন করব। আপনারা জানেন বাংলাদেশে যদি কেউ এমপি নির্বাচন হয় তারা ট্যাক্স ফ্রি গাড়ি ভাড়া বাড়ির সুবিধা। উনি প্রথম দিনে সবাইকে বলেছে যে আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, যে তারা বলে যে কি, 2টা জিনিস চাইবো, আপনারা কেউ আর ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না এবং বাড়ির সুবিধা নেবেন না। তারা বলছে ঠিক আছে। কারণ এই টাকাগুলা আমাদের দেশের মানুষের, গরিব মানুষের ট্যাক্সের টাকা এই 300 জন এমপি তাদের পরিবার ভোগ করে। উনি প্রথমে আসি এটা বাদ দিয়ে দিয়েছেন আইন করে। অনেক প্রতিটা সেক্টরে আপনারা আমাদের নামে, বিএনপির নামে এই চাঁদাবাজি, এটা সেটা, তকদির বাণিজ্য, অনেক প্রপাগান্ডা হয়েছে। আজকে জামাতের বট বাহিনী এবং বিতাড়িত ফ্যাসিস্ট বাহিনী যেভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, আজকে আপনাদেরকে সজাগ হতে হবে, যাতে করে তাদের মিথ্যা গুজব, বট বাহিনী তাদের কোনো কর্মসূচি নাই, তাদের কাজ হলো বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রবাসে আমরা যারা থাকি এখানে আমরা অনেকে লেখালেখি করি, এই বট বাহিনী, গুজব বাহিনী এবং বিতাড়িত যে ফ্যাসিস্ট সরকারের এই যে আপনার দোসররা যারা আছে তারাও এদের সাথে একযোগে আজকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। এই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো সময় আমরা আমাদের এই তারেক রহমানের সরকারকে হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো কর্মসূচি আসুক, আন্দোলন আসুক, আমরা তার সাথে এক করবো ইনশাআল্লাহ।
জাতীয় বন্ধু আমার, আমি বাংলা সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানাই। এই প্রথম আপনারা একটা পোস্টাল ভোটের মাধ্যমে আপনারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সরকারের পক্ষ থেকে আমি সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা দেন নাই সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তারা